হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ সকাল থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। আর ছাদে চলে এসেছি আমি আর বোন জামা কাপড় শুকোতে দিতে। তো স্নানও হয়ে গেছে সকাল সকাল, আর সকাল সকাল পুজোও সেরে নেব। আর সকাল সকাল করার এটাই কারণ, যেহেতু আজকে কিন্তু একটু বেরোবো, থাকবো না আর কি বিকেলের দিকে, যেহেতু আমি তো বেশি মানে বাড়ি চলে যাব আর কি। তো সেই জন্য ভাবছি যে সব জায়গায় একটু ঘুরে নিই। তো মাসির বাড়ি আর বোনের বান্ধবীর বাড়ি যাব, যেহেতু দুজনের বাড়ি কিন্তু ফুলেরশড়িতে, তাই ওখানেই যাব আর কি। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর ছাদে জামা কাপড় শুকোতে দিয়ে চলে আসলাম। আর এখন কিন্তু ঠাকুরের সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম, ঠাকুরের বাসন কোসন সব ধুয়ে রেখে দিয়েছিলাম। আর ঠাকুর মোছাও হয়ে গেছিলো। এখন কিন্তু ঠাকুরের পায়ে ফুল দিয়ে পুজো করে নিচ্ছি, আর ঠাকুরকে টিপ পরিয়ে দেব, আর শিবলিঙ্গের মাথায় জল ঢালবো। আর দু বোনেই মিলে কিন্তু পুজো করব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমার কিন্তু পুজো করা হয়ে গেছে। এখন দাদুকে আর বাবাকে পুজো করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু ফুল দিয়ে দিচ্ছি, আর ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ ধরিয়ে মানে পুজো করে নেব। তোমরা সঙ্গে থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। তো আমার কিন্তু পুজো করা হয়ে গেছে, আর বোন তো আগেই পুজো করে নিয়েছিল। আমি বাবাকে যখন দিচ্ছিলাম, পুজো করছিলাম, তখন কিন্তু বোন আগেই নেমে গেছিলো রান্নাঘরে আর কি। তো রান্নাঘরে কিন্তু কড়াই বসিয়ে মাছও দিয়ে দিয়েছিল। এখন আমি সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ লাউ করা হবে। তো লাউগুলোকে কিন্তু মা ভালো করে গ্রেটার দিয়ে কেটে দিচ্ছে। আর এইভাবে কিন্তু লাউটাকে কেটে দিলে না তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর কি। তো সেই জন্যই করা হচ্ছে। আর যেহেতু আজকে একটু বেরোবো, তাই কিন্তু খুব চটপট করে রান্নাটা করবো আর কি। তো যাই হোক, মা এখানে রেডি করে দিচ্ছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হবে। তো
তো এখানে দেখো কয়েকটা মাছ আছে এখনও, তো সেগুলোকেও ভেজে নেব। আর এখানে দেখতে পাচ্ছ মাছের তেল, আর তোমরা তো জানোই আমরা মাছের তেল খেতে ভীষণ ভালোবাসি, তাই আজকে কিন্তু একটু মাছের তেলে তরকারি করব। আর কি কি লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে বেগুন নিয়ে নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি, আর ক্যাপসিকাম। আজকে কিন্তু একটু অন্য ধরনের করব, ক্যাপসিকাম তো দেওয়া হয় না, তো আজকে ভাবলাম একটু ক্যাপসিকাম দেওয়া হোক। আর এদিকে বোন আমাকে আলুটা কেটে সাহায্য করে দিচ্ছে, ছোটো ছোটো করে আলু কেটে দিচ্ছে। আর এখানে যে আলুটা ভাজা করছি, মাছ ভাজার পরে যে তেলটা বেঁচেছিলো এর মধ্যে কিন্তু ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি মাছের ঝোলের জন্য। আর এদিকে কিন্তু মায়ের তো লাউ কাটা কমপ্লিট, এদিকে কিন্তু লাউ বসানো হয়ে গেছে কড়াতে। কেন কি লাউ করতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই জন্য কিন্তু লাউটাকে একটু বসিয়ে দিলাম তাড়াতাড়ি। এদিকে লাউও হচ্ছে, আর এদিকে মাছের ঝোলটাও হচ্ছে, পরে কিন্তু তেলের তরকারিটা করবো। তো থালাটা দিয়ে আমি কড়াটাকে ঢেকে দিলাম। দেখতে পাচ্ছ আলুটা এখন তো ভাজা এখনও বাকি আছে। তো কয়েক টুকরো পেঁপে রাখা ছিল, তো সেটাও কিন্তু বোন এখানে কেটে দিয়ে দিল। আলু পেঁপে দিয়ে ভালো করে ভেজে নেব। আর আজকে যেহেতু প্রেশারে কুকারে সেদ্ধ করছি না, কড়াইতে করছি, তার জন্যই কিন্তু একটু ভালো করে ভাজবো আর কি। আঁচ কমিয়ে কমিয়ে সুন্দর করে ভাজছি, তাহলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ঝোলটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে একটু সিম্পল ঝোলই করা হচ্ছে। এখানে কিন্তু গুনগুনের ঝোল আর আমাদের ঝোল একসাথেই করছি, কোনো মশলা দিচ্ছি না, শুধু পাঁচফোড়নের ঝোলই করবো আজকে। তো দেখো মাছগুলো কিন্তু সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে। তো আলুটাকে তো আমি ভাজা করে নামিয়ে নিয়েছি, আর ওই কড়াতেই কিন্তু তেলের তরকারিটাও করব। তো এখানে কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম আর মটরশুঁটিটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করব। আর আমি কিন্তু বেগুন আলু আগেই ভেজে উঠিয়ে নিয়েছিলাম। যখন মাছ ভাজা আলু যখন উঠিয়ে নিয়েছিলাম, তখনই কিন্তু বেগুন আর সব ভেজে রেখে দিয়েছিলাম। তো এই যে মাছের যে তেলটা ছিল, ওই তেলটা কিন্তু পটকাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর তেলটাও দিয়ে দেওয়া হয়েছে। আর দেখো পুরো কিন্তু সুন্দর ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপরে যে ভেজে যে রেখেছিলাম আলুটা আর বেগুনটা এখন এর মধ্যে দিয়ে দিব। তো এইভাবে কিন্তু তেলের তরকারি করলে না বেশ খেতেও ভালো লাগে, আর ঝরঝরাও থাকে। আর একসাথে যদি আলু বেগুন পেঁয়াজ একসাথে যদি ভাজা করতে বসিয়ে দিই, তাহলে হবে কি ঘাটা ঘাটা হয়ে যাবে, এরকম ঝরঝরাটা থাকবে না। তো এভাবে কোনো সময় করে খেয়ে দেখো তোমরা, দেখবে তোমাদের ভালো লাগবে। তো তেলের তরকারি হওয়ার পরে কিন্তু আমি কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর দেখো মাছের ঝোল কিন্তু আমার একদম কমপ্লিট। আর আজকে শুদ্ধ কিন্তু পাঁচফোড়ন দিয়ে করেছি, আর দেখতে কিন্তু মনে হচ্ছে যে মশলা দেওয়া ঝোল, কিন্তু মশলা একটুকু ছিল না, এর মধ্যে একটু টমেটো দেওয়া হয়েছিল। আর মাছের মাথাটা পরে দিয়েছিলাম, মাছের মাথাটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো মাছের মাথা দেওয়ার পরেও কিন্তু এখানে ভালো করে ঘেটে ভাজা ভাজা করে নামিয়ে নেবো আর কি তরকারি। তো আজকে কী কী রান্না হলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু ভাত তো একদম কমপ্লিট, আর এই যে মাছের তেলটা তো তোমরা দেখেইছো, তাও তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি। আর এই যে মাছ ভাজা দেখতে পাচ্ছ, মাছ ভাজাটা কিন্তু বোনের জন্য করা হয়েছে। বোন ঝোল খাবে না, মাছ ভাজা খাবে, তাই ওর জন্য আলাদা রাখা হয়েছে। আর দেখো ঝোলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খারাপ হয়নি, ঝোলটা ভালোই লাগছে বেশ। আর এদিকে দেখতে পারছো এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে রেখেছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরে কী আছে। তো কালকে না অল্প ডাল ছিল, মুসুরের ডাল, তো ওইটাকে না ভাবলাম কি একটু শুকিয়ে নিই। আর ডাল শুকনো কিন্তু সবারই ভালো লাগে খেতে। তো ওর মধ্যে আমি একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে রেখে দিয়েছি, ভাপে রেখে দিয়েছি। এর গন্ধটা ছড়ালে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো এই কিন্তু আজকে আমাদের মেনু। আর চলো তোমাদেরকে লাউর যে ঘন্টটা করেছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়বো, আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর আমরা বেরিয়েও পড়েছি। তো মা, আমি আর বোন আর গুনগুন আমরা সবাই মিলে এখন যাচ্ছি বোনের বান্ধবীর বাড়ি, আর ওখান থেকে যাব মাসির বাড়ি। তো সবার বাড়িতেই অল্প স্বল্প ঘুরে নেব, যেহেতু আমি কিন্তু চলে যাব, বেশি দিন আর থাকছি না আর কি, কিছুদিনের মধ্যে বাড়ি চলে যাচ্ছি। তো ওখানে দেখো টোটো ঠিক করে রেখেছিলাম, যে টোটোতে করে আমরা একবার ঘুরতে গিয়েছিলাম ফান ওয়ার্ল্ডে, সেই টোটো দাদাটাই কিন্তু ডেকেছি, ওর সাথেই যাচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো আমরা কিন্তু টোটো থেকে নেমে পড়বো, এখন বাড়ির সামনে চলেও এসেছি। আর এটাই হচ্ছে বোনের বান্ধবীর বাড়ি। তোমরা নিশ্চয়ই বোনের ব্লগে দেখেছো, বোন আর মা কিন্তু এর আগেও এসেছিলো। এই বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, অন্নপ্রাশন হয়েছিল আর কি বোনের বান্ধবীর ছেলের, তখন কিন্তু মা আর বোন এসেছিলো। তো বোনের ব্লগে তো নিশ্চয়ই দেখেছো। আর আমিও একবার এসেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি আমার, বোনের ব্লগেই দেখেছো তোমরা। তো আমি আজকে একটু ভিডিও করলাম। তো যাই হোক, কথা বলতে বলতে চলেও আসলাম। আর এখন কিন্তু আমরা ঢুকেও পড়বো ওদের বাড়িতে আর কি, ফ্ল্যাটটাতে যেখানে থাকি। তো এখানে খানিক্ষণ থেকে থেকে কিন্তু আমরা চলে যাও মাসির বাড়িতে আর কি পরে।
তো চলো তোমরা দেখতে থাকো। থাক। আর দেখো আমরা কিন্তু ঘরে ঢুকেও পড়েছি, আর ঢুকেই দেখো গুনগুন শুরু করে দিয়েছে খেলা করতে। আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বোনের বান্ধবীর বড় ছেলে। ওরা তো দুটো ছেলে, এটা বড় ছেলে আর একটা ছোটো ছেলে, তো অন্নপ্রাশনের তো বোনের ভিডিওতে দেখেইছো। আর এই দেখো গুনগুন আর এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এরা দুজন কিন্তু একই বয়সী। আর জানোই তো বাচ্চা বাচ্চাকে চেনে, আর বন্ধুকে পেয়ে তো ভীষণ খুশি গুনগুন। আর গুনগুন কিন্তু বাচ্চা ভীষণ পছন্দ করে। তো এখানে যে দেখতে পাচ্ছি ওনাকে আর কি, উনি কিন্তু বান্ধবী মানে বোনের বান্ধবীর হাজব্যান্ড। ওই বাচ্চা যে দেখতে পাচ্ছ বাচ্চার বাবা আর কি। তো ওদের দুজনেরই দুষ্টুমি দেখছে, যে ওই বলছে আর কি যে দেখো ও আজকে দুপুরে একদম ঘুমালো না, যেই বাচ্চা দেখেছে বাচ্চার পিছনে মানে ওর সাথেই ব্যস্ত হয়ে আছে। তো বাচ্চাকে পেলে তো বাচ্চারা তাই করবে, মানে খেলতেই ব্যস্ত। আর দেখো ওর ভীষণ খুশি, এমনিতে ও কিন্তু বাড়িতে চুপচাপই থাকে ছেলেটা। আর গুনগুনকে দেখে কিন্তু ভারী মজা করছে আর কি, দুজনে মিলে খেলতে শুরু করে দিয়েছে। আর এটা দেখে কিন্তু আমারও ভীষণ ভালো লাগছিল। যাই হোক, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ওদের দুজনের দুষ্টুমিগুলো। বসো বসো। ঘুমালে না বাবা, তুমি ঘুমালে না? হ্যাঁ ঘুমাবে না, তুমি ঘুমাবে না? যা, তোকে নিচ্ছে না কেউ, দেখ দিয়া নিয়ে নিল ভাইকে, আর মা নিয়ে নিল। আরে তুমি পার্কে যাবো, এরা থাকবে। ওই যে মানি কি বলছে দেখো তো, ব্যথা পাবে বাবা, আস্তে 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 আদে করে দাও। আমাদেরটা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি বড় হয়ে গেল, ছোটটা অনুভবই করতে পারলাম না। বড় হয়ে গেল, দুজনকে নিয়ে বসি। হ্যাঁ আরে মেয়ে মনে হয় ফটাফট বড় হয়ে যায়। না রে, মেয়ে ছেলে বলে কোনো কথা না রে, যখন বারণ আসে না তখন তাড়াতাড়ি বাইরে যায়, বুঝছিস তো। আর এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু বোনের বান্ধবীর ছোট ছেলে আর কি। তো ওকে কোলে নিয়েছি দেখে, আদর করছি দেখে গুনগুন বলছে তুমি ওকে কেন করে নিয়েছো, তুমি তো শুধু আমাকে আদর করবে। এই নিয়ে মানে লড়ালড়ি করছে দুজনে মিলে। আর গুনগুন ওকে কোলে নিতে চাইছে, তো একটু পরে কিন্তু গুনগুনও কোলে নেবে ওকে। চলো তোমরা দেখো গুনগুনের দুষ্টুমি। মা তুমি মাথা ছেড়ে ধরে থেকো। ভাইকে কোলে নিয়েছি, ভাইকে কোলে নি, হ্যাঁ ভাইকে কোলে নিয়েছি। কি বাবা, কি মানে কি তো দেখতেই পেলে গুনগুনের দুষ্টুমি। আর দেখো দুই বন্ধু মিলে কিন্তু ওর সাথে খেলা করছে, তো একটু ব্যথা লাগবে, ছোটো নাও, তাই জন্য আমি কোলে নিয়ে বসলাম আর কি। আর গুনগুনের দিকে রেগে যাচ্ছে যে আমি কেন কোলে নিচ্ছি, আমাকে কোলে নিতেই দিবে না আর কি, মানে শুধু গুনগুনকে কোলে নিতে হবে। তো বেশ ভালোই লাগছিলো এই বাড়িতে এসে, তো অনেকদিন পরেই তো আসলাম বাড়িতে। আর ছোটো বাচ্চা তো ভীষণই ভালো লাগে আসলে। আমার গুনগুন তো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল, তো সেই অনুভবটা না আমি খুব তাড়াতাড়ি করতেও পারলাম না। তাই মাকে বলছিলাম সবাইকে আর কি, আর দেখো গুনগুন খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল, ওকে যে একটুখানি আদর করছি মানে তাই মনে হচ্ছে খুব ভালো লাগছে আর কি। এখন কিন্তু বোন কোলে নিয়ে রেখেছে, আর ওদের বাড়িতে আমাদেরকে খেতে দিয়েছিল, আমরা তো মিষ্টি নিয়ে গেছিলাম ওদের বাড়িতে, আর ওরা এনেছিল কাটলেট, তো সেটাই কিন্তু খাচ্ছিলাম আমরা। আর গুনগুনকেও অল্প করে খাইয়ে দিচ্ছিলাম। আর সস তো গুনগুন খেতে ভীষণ ভালোবাসে, তো গুনগুন একটু সস খাচ্ছিল। আর এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, ও গুনগুনের সস দেখে ও খাবে, তাই ওকেও পরে একটু সস দেওয়া হয়েছিল আর কি। তো যাই হোক, দিনটা কিন্তু ভালোই কাটলো আমাদের। আর এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, তাই মাকে বললাম মা আরও কিছুক্ষণ থাকবো, মাসির বাড়ি একটু পরেই যাবো। তো এখানেই কিন্তু সময়টা অনেকটা কাটিয়েছি আমরা। আর বাচ্চা থাকলে তো জানোই, বাচ্চা যে বাড়িতে আছে সেই বাড়িতে ভীষণ ভালো লাগে। আর এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে না আরও কিছুক্ষণ থাকবো, তারপরেই যাবো মাসিদের বাড়ি। তো তোমরা দেখো
আর দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা কিন্তু এখন চলে যাব মাসির বাড়িতে। আর দেখতে দেখতে দেখো অনেকটা সন্ধ্যা লেগে গেছিলো, 6টা বেজে গেছিলো। আর তার মাঝখানে না গুনগুন একটু ঘুম পাচ্ছিলো, তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন গুনগুনকে কোলে নিয়ে নিয়েছি আর এখন ওকে নিয়ে একদম বেরিয়ে যাব, মানে এদের বাড়ি থেকে আর কি। তো বেশ ভালোই লাগলো, সময়টা কাটলো। আর কখন যে সন্ধ্যা লেগে গেল গল্প করতে করতে নিজেরাই বুঝতে পারলাম না। তো যাই হোক, বেশ ভালোই লাগলো, বেশ সারাটা দিন যে খুব আনন্দেই কাটলো আমাদের। তো এখন সোজা চলে যাব মাসির বাড়িতে। আর মাসিদের বাড়িতে গিয়ে কিন্তু তোমাদেরকে ওখানে অল্প স্বল্প ভিডিও করব, কেন আমি কিন্তু কোনোদিন মাসির বাড়ির ভিডিও তোমাদেরকে দেখাইনি। তো বোনের ভিডিও তো নিশ্চয়ই দেখেছো। তো আজকে একটু অল্প স্বল্প করবো ভিডিও, সেগুলো কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর দেখো গুনগুন টাটা করছিল। তো এখান থেকে সোজা চলে যাবো মাসির বাড়িতে। কিছু করবে না, কিছু করবে না তো। কিছু করবে না, কিছু করবে না। ঘুমিয়ে পড়ছিল। না না, সকালবেলায় বলছিল কি সকালবেলায় চলে আসতে, বলছে এখানে খাওয়া দাওয়া করে নিতে। তো তা তো হলো না আমাদের। তো যাই হোক, মাসিদের সাথে অনেকক্ষণ গল্পগুজব করলাম। তারপরে দাদা নিয়ে এসেছিলো সিঙ্গারা আর মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেটাই খাচ্ছিলাম। তো দুধ পুলি মতন দেখতে, কিন্তু দুধ পুলি না, এটা কিন্তু চমচম দুধে ভেজানো। বেশ ভালো লাগছিল মিষ্টিটা খেতে। তো এখানে খানিকক্ষণ থেকে কিন্তু বাড়িও চলে যাব। বলে কি এখন আমরা যাই, পরে আবার আসবো। তুমি আজকে থাকো না গো। আচ্ছা তুমি কেন থাকছো না? তোমার ওই যে টাকাগুলো রয়ে গেছে থেকে কি বললা শুনলি পরে? বাড়িতে অনেক সম্পত্তি আছে ব্যাগের মধ্যে, কাগজ ছিঁড়ে সব রেখে আসছে। এই টুকু কাগজের টুকরা সব ব্যাগের মধ্যে আছে, ওগুলা হারায় যাবে দেখে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার তাল করতে। হ্যাঁ চলো চলো। তো মাসিদের বাড়ি থেকে বেরিয়ে কিন্তু সোজা চলে আসলাম একটা বইয়ের দোকানে। তো সামনেই বইয়ের দোকান ছিল। তো গুনগুনের জন্য না মা একটা স্লেট কিনবে। ওই হাতে খড়ির সময় যে স্লেটটা কিনেছিল না, ওটা খুব একটা ভালো লেখা পড়ে না আর কি ওর মধ্যে। তো এখন ওই যে পাথরের যে স্লেটগুলো আছে ওগুলো কেনার জন্যই মানে মা এসেছে। তো স্লেটটা নিব। আর এদিকে গুনগুন যত খেলনা দেখেছে আর কি দোকানে এসে, সবগুলো এখন চাই। বাড়িতে কিন্তু সমস্ত খেলনা রয়েছে, তথাপি ওর চাই। জানি বাচ্চারা সাধারণত এরকমই হয়। তো কিছু করার নেই। তো মা এখান থেকে স্লেটটা নিয়ে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে কিন্তু টোটো নিয়ে নেব। আর ওকে আমি কিছুতেই চুপ করাতে পারছিলাম না। মা বললো একটু বাইরে নিয়ে যা। তো ওকে কিন্তু বাইরে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, ও সমানে জেদ করে যাচ্ছে আমার এটা লাগবে, এটাই লাগবে। তো আমরা কিন্তু টোটো নিয়ে নিয়েছিলাম, আর টোটোতে কোনো ভিডিও করিনি, সোজা কিন্তু বাড়িতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।